দাদুর যা ভাব ভাষা, মা বাবাদের হারিয়ে গিয়েছে মুখের ভাষা, আমার ছিল বুক ভরা আশা, বেঁধেছিলাম সূক্ষ্ম বাসা, মনে করেছিলাম মিটবে জনগণের মনের আশা, এ বলেছে খাসা, তবে সব কথা কথাই ভাষা। আজকের গান কি অতীত আর বর্তমান, কোন দিকটা ভালো, কার আছে বেশি মান, ছিল সেই বস্তুর লক্ষ্যকে অভিযান, গান ছিল অতীত আর বর্তমান। আমি প্রথম আসরে এসে আসর বন্দনা করে দ্বিতীয় পক্ষকে লক্ষ্য করে মাত্র গুটি কয়েক হালকা ওজনের কথা জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা ছিল কি মা, আপনাদের সবারই জানা যে আমি দেখতে গেলাম ক্ষীরোদের কুলে দাদু ভাসছে নয়ন জলে। আমি বললাম আমার প্রাণের দাদু কেন কাঁদছো শুধু শুধু, এই পথ তো সবার, তোমার সময় হইতে তুমিও যাবে, এর জন্য কান্নার কি আছে। ওই যে আমার সাজানো বাগান, হারামজাদা, সাজানো বাগান। মা বলেন ও মা, বাগান সাজানো ছিল না, আমি এসে সাজালাম। আমাদের মাঠে মাঠে এইরকম সবজি হতো, এইরকম হরিবাসর হতো, সারাটা পেটের দায়ে কোথায় গিয়ে পড়ে থাকতো। আজকে বর্তমান সরকার এসে লে চাল খা, এর আটা খা। ঘরে মেয়ে হলে শালারা ঘরে খিল লাগিয়ে বোর মুখ দেখতো না। হ্যাঁ গো, আবার তোর মেয়ে, ছেলেদের মেয়েদের নাম দেখুন, আর না, হয় না, চায় না, কান্না, এইসব নাম মেয়ে হলি। আর আজকে মেয়েদের যে জায়গায় পৌঁছে দিয়েছে বর্তমান সরকার, মেয়েরা যে নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করতে শিখেছে, আজ ছেলেরা মেয়ে পাচ্ছে না নাকি। তাহলে যে জিনিসের অনাদর ছিল সেই জিনিসকে আদরে আমি এনেছি, আমরা এনেছি। বাগান সাজাইতে হয়তো বর্তমান সরকার সাজাইছে, আমরা সাজাচ্ছি নাকি গো। এই কাল সাজাচ্ছে। তোমাদের কি বাগান ছিল, তোমাদের ছিলটা কি, তোমাদের বলাই বাকি, চলাই বাকি। আমি জিজ্ঞেস করলাম দাদু, তোমাকে দেখতে গেলাম তোমার বুকের উপরে ঠাকমা চেপে, তুমি ঠাকমার দিকে পিট পিট করে চাকিয়ে দেখছো, তা ঠাকমার কি এমন জায়গা, কি এমন বস্তু, কি এমন জিনিস তুমি দেখো নাই যে আজ চেয়ে চেয়ে পরে টুকটুক করে দেখছো। জবাব পেয়েছেন? অভাব কিছুই নাই, জবাবটা পেয়েছেন। তবে পাবেন, একটু ধৈর্য ধরেন, আর একবার তো আসবে, তখন হয়তো দেবে। আমি বললাম তোমাদের সমাজনীতি, তোমাদের সমাজ ব্যবস্থা কি, একটা মেয়ে 5টা ছেলের সঙ্গে বিয়ে করছে আর তোমরা তাকে সার্টিফিকেট দিচ্ছ সত্যি। 9বার ফেল করছে আর তাকে যদি বড়বাবুর আসনে বসিয়ে দেওয়া হয় কাকাবাবু, ভালো হবে? তাহলে সে 1 লিঙ্গ ভজতে পারে, তাকে সতী কয়, 2 লিঙ্গে দ্বিচারিণী, শাস্ত্রে কয় 3 লিঙ্গে শৈরিণী, 4 লিঙ্গে স্বৈরাচারিণী, 5 লিঙ্গ ভজতে বেশ্যা, এটা শাস্ত্রে কয়। তাহলে 5টা মরদের সঙ্গে ঘর করে সে কেমন করে সতী হয়? আমি জিজ্ঞাসা করেছিলাম। বুঝছেন, এই 5টার মধ্যে 5 জনাই তো একসঙ্গে মরবে না মা, মরবে 5 জনাই একসঙ্গে মরবে না। ফটাস করে একটা ফুটে গেল, তাহলে ওই মেয়েটার কোন দিকটা বিধবা হবে? পেয়েছেন? পাবেন। আর একবার আসবে, মাটা আর একবার আসবে, আগ নিংড়ানো করে নিংড়াবেন, ঠিক পেয়ে যাবেন। আরে গুটি কয়েক হালকা ওজনের কথা তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, পাকা পয়নে 2 ঘন্টা কিনতে কিনতে সময়টা নষ্ট করে দিয়ে হারামজাদা গর্ধব সাজানো বাগান।
একে দেখে একটা কথা মনে পড়ে যাচ্ছে কাকা, মনে করুন না, বলি কথাটা জানেন। এক মোড়লের মা মরা একটা নাতি। এবার মা মরা নাতি খুব যত্নাদি করে, আমার বংশের প্রদীপ যদি কোনো রকমে বেঁচে থাকে একদিন আমার মানটা রাখবে। বাবা মরে গেল, মা মরে গেল, সে দাদু খুব কষ্ট করে মানুষ করে লেখাপড়া শেখাইতে আরম্ভ করেছে। বর্তমান সরকারের যা অবস্থা, কোনো ছেলে যদি ভালো পড়ে তাকে সাহায্য করছে সরকার, সাহায্য করে সে যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ওইখানে একটা ভালো কোম্পানি এসে বলছে, ভাই তুমি যদি আমার কোম্পানিতে চাকরি করো, তুমি তো মাত্র বিটেক করেছো, এরপর এমটেক করাবো, বিটেক করাবো, আমরা পড়াবো 6 বছর। এই 6 বছর পরে তুমি যখন এসে কোম্পানিতে জয়েন করবে, তোমাকে কোম্পানি 90,000 টাকা মাইনে দেবে। বলছে দেখুন আমি তো কিছু বলতে পারবো না, দাদুকে একটা ফোনটা করি। দাদুকে ফোন করেছে, তার দাদু বলছে, আরে ভাই আমি তো ওই দিনটার জন্যই তোকে কষ্ট করে বড় করছি, যা ভাই তুই যদি এক গাদা করে টাকা পাস মাসে মাসে মাইনে, তা তুই যা যা, আমি ঠিক চালিয়ে ফেলবি 1 বছর। 6 বছর বাদ কোম্পানিতে জয়েন করে 6 মাস কাজ করে যখন বাড়ি আসছে, তখন দেখছে এই যে আমাদের দেহখানা কাকা, এক এক রকম পার্স আছে, যেমন কান 25 গ্রাম, নাক 40 গ্রাম, এইরকম ধর প্রত্যেকটা পার্স আছে। যেমন হাত 5 কেজি, পা 10 কেজি, তেমনি এই পুরুষের একটা পার্স আছে এই 350 থেকে 400 গ্রাম ওজন। নামটা করা যাবে না, কথাটা বলা যাবে না, তা সেইটা 5-7 কেজি ওজন হয়ে গিয়েছে। এবার নাতির খবর পেয়ে যেমনি দাদু বেরিয়ে যাচ্ছে, অনেক গরু থাকে বদমাস, গলায় একটা হুঁড়কো বেঁধে দেয়, চড়াবার সময় দেয় না, খেটে বলে আমাদের দেখি, আপনাদের কি বলা জানি না, একটা করে বাঁশের ছিয়া বেঁধে দেয় না, তা সেই গরুটা যখন চলে একটু পা ফাঁক করে চলে, এই দাদুও ঠিক ওই রকম দ্বারা পা ফাঁক করে চলছে, নাতির খুব কষ্ট। দাদু তোমার এই রকম হয়েছে, তুমি আমাকে বলো নাই? আরে ভাই এ সামান্য জিনিস, তোকে আর কি বলবো বল না, এক্ষুনি তোমার ব্যবস্থা করতে হবে। সে বাড়িতে একটু জল খেয়ে সামনে একটা হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করি, যে ডাক্তারবাবু বলছে শুনুন ওটা কোনো রোগ নয়, ওটা কোনো প্রবলেম নয়, ও একদিনই হিসেবে আপনি নিয়ে আসুন। তাহলে একটা টোটো গাড়ি রেখেছে, দাদুকে বসিয়েছে, আর ওই দাদুর কাছে কেউ থাকে না, একটা কুকুর থাকে, সে দাদুকে ছাড়া থাকবে না, সে দাদুকে যেমন চাপিয়েছে, কুকুরটাও ঝাঁপিয়ে গিয়ে টোটো চেপে পড়েছে। বলছে ভাই শোন, ও তো আমাকে ছাড়া থাকে না, আমার তো কেউ নাই, ওরও কেউ নাই, তা তুই এক কাজ কর, ওকে সদ্য নিয়েছ। হসপিটালে গিয়েছে, এইবার দাদুকে ওটি রুমে ঢোকাবে, সে কুকুরটাও ঢুকবে, ছাড়বে না। তা মোড়ল বলছে ডাক্তারবাবু একটা কথা শুনুন, আমার এই কুকুর খুব শিক্ষিত, নম্র, ভদ্র, ও চুপচাপ শুয়ে থাকবে, ওকে আর বাইরে রেখেন না, ওকে বাইরে রাখলে আপনাকে কাজ করতে দেবে না, এক কাজ করুন ওকে ছেড়ে দিন। ছেড়ে দিয়েছে, ওই মোড়লকে টেবিলে শুয়েছে, আর সে নিচে ভদ্রলোকের মাথায় চুপচাপ শুয়ে পড়েছে। এবার অপারেশন হচ্ছে, ছুরি কাঁচি দিয়ে কেটে একটা গামলায় এই মাংসটা রাখছে, আর 2-1টা টুকরো পাশে পড়ে যাচ্ছে, ওই কুকুরটা টুকটুক করে খাচ্ছে, আর মনে মনে ভাবছে মোড়ল তো অনেক দিন ভাত মুড়ি খাওয়াইলো, এ আবার কোন চিল্লে ভাত রে বাবা, এত টেস্ট, চর্বি তো ভালো লাগছে। আরে মোড়ল তুমি এইরকম কুটুম বাড়ি মাঝে মাঝে এসো, কুকুরটা মনে মনে বলছি। এই যেমন অপারেশন হয়ে গিয়েছে, সেলাইটা করলে হয়, এমন সময় এসে নার্স দিদিমণি বলছে ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, একটা বিশাল বিপদ, একটা 22-24 বছরের দামড়া, হালে বিয়ে হয়েছে, বউর সঙ্গে ঝগড়া করে বিষ খেয়েছে, একে একটু ব্যবস্থা করবে। ডাক্তার দেখে যে একে তো সেলাইটা করলেই হবে, আর এ তো অজ্ঞান হয়েই আছে, ঠিক আছে ওষুধের ডোজটা বলে দিয়ে আসি দিদিমণিদের, দেখছে সেলাই করব। কুকুরটা দেখছে কই আর মাল পড়ছে না, মানে এ যখন কাটছিল ছুরিটাকে একটু লেগে পড়ছিল, কী ব্যাপার হইলো মোড়ল, কী ব্যাপার, উঠে দেখছে এক গামলা মাংস, শালা সবটা খেয়ে ফেলেছে। কুকুরে এতটা খেতে পারে, এতটা খেতে পারে, না খেয়ে থাকতে পারে, সবটা খেয়েছে। খাবার পর ভাবছে মোড়ল লুকিয়ে চুরিয়ে আর কি কোনো জায়গায় রাখে নাই নাকি,
এবার চিত হয়ে শুয়ে আছে অজ্ঞান হয়ে, মালটি বেরিয়ে আছে, শালা ছিঁড়ে খেয়ে ফেলেছে। এমন সময় সে ডাক্তার ঢুকেছে, ওই সর্বনাশ আমার চাকরি নিয়ে টান নেই, শালা কুকুর কী করেছে রে। সেখানে একটা রড ছিল, সেই রডটা করে ফটাস করে মাথায় বেরিয়ে দিয়েছে, আর ওপর পরে পা তুলে মরে গিয়েছে। ডাক্তারের মাথায় এসেছে এটা তো অপারেশনের কেস, তা মোড়লের যখন ডেলিভারিটা খেয়েই ফেলিছে, এই কুকুরের ডেলিভারি রডটা ওখানে লাগিয়ে দিই, এই কুকুরেরটা লাগিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। দিয়ে আসার সময় নাতিকে বলছে, বাবু আপনার দাদু কেমন থাকে, 7 দিন পরে যেন আমাকে একটু খবর দিয়েন। 7 দিন পরে যখন খবর দিতে গিয়েছে, তখন দেখছে যে দাদু সবই ঠিক আছে, কিন্তু ওই প্রস্রাব করার সময় কুকুরের মালটা লাগানো একটু পাটা তুলছে। তা বলছে দাদু সবই ঠিক আছে, কিন্তু ওই প্রস্রাবের সময় একটু পা তোলে। তা ডাক্তারবাবু বলছেন ওই পা তোলা বাবা মারা যাবে না। বাবা পরে বলছি শোনা, তা ওই পা তোলা বাবা মারা যাবে না। তা এই কবিয়ালের কবিগান খুব ভালো হয়েছে, যুক্তি তর্ক খুব ভালো দিয়েছে, তা এমন ধারে অপারেশন সাকসেসফুল হয়েছে। আমার মনে হয় আজকাল এই পা তোলা বন্ধ হয় না। আমি বললাম কি, তুমি বললে কি পান্থা ঘাটে ঢেলে দিলে ঘি। যদি গরম ভাত হতো, ভালো মাখামাখি হতো, কিন্তু টেস্ট হবে তো একটু নুন লবণ দিলে। আর এ যা দিয়েছে বাবা, পান্থা ভাতে দিয়েছে ঘি ঢেলে। আসলে বাপার টাকায় পান্থা ভাতে খায় কি, আমি আর বললে হবে কি। ও আসর পেয়েছে, আপনাদের পেয়েছে, আপনারা ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা ভক্তিমতী মা, ভক্তিমতী বাবা, যা খুশি বলছে আপনারা ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের চরণ আমার প্রণাম। একে যত বলবো মন্দ, যত করব ঘাঁটাঘাঁটি, যত করব লটাপটি, এ গন্ধ ছাড়া কিছু বেরোবে নাকি বাবা? কাঁচা পায়খানা যদি ঘাঁটাঘাঁটি করা হয় তার গন্ধই বের হয়, যদি চন্দন কাঠ হয় তার ঘষলে পরে সুগন্ধ পাওয়া যায়। সেকালের যত আছে মাল সবই গোলমাল। একে একে গানের সুরে যাব আমি ছন্দ ধরে, তাই বাজিয়ে দাও ঢোল, তোলা মিষ্টি মধুর বল, আমি সুর ছন্দ প্রবন্ধ একটুখানি গাই। ওরা দারনা না না দারা না না দা দো দারা না দেরে না দারনা দারা দা দেরে না দারনা দা দারনা দারা দা দো দারা না দেরে না দারনা দারা দা দেরে না দারনা না দেরে না দারনা না দেরে না দারনা না দেরে না দারনা না দেরে না দারনা দারনা দা দো দারা না দারনা দারা দারনা দারা দা ওরে সাথে কি আর বোকা বলে লোকে, ওই আমার অতিথি হে সাজতিয়া বোকা বলে লোকে তোকে সাজে আর বোকা বলে লোকে, এ তোকে সাজে আর বোকা বলে লোকে, ওরে সাজে আর বোকা বলে লোকে, তোকে সাজে বোকা বলে লোকে, তোকে সাজে বোকা বলে লোকে। আপনারা আজ বিচারক,
আমিও একাল নয়, উনিও সেকাল নয়, আমরা দুজনা দুপক্ষের উকিল। আপনারা বিচারে শুধু একটু মাথা নেড়ে নাই দেবেন। এ বোকা না চালাক, এ শিক্ষিত না মূর্খ, এর যুগে ছিলটা কি? বলছে স্কুলে গিয়ে ভাত খাচ্ছে, বাড়ি চলে আসছে। হারামজাদা বুড়ো ভ্যাম কোথাকার। স্কুলে গিয়ে ছেলেগুলো খেতে পাচ্ছে, পেট ঠান্ডা হচ্ছে, পেট ঠান্ডা থাকলে জান ঠান্ডা, জান ঠান্ডা থাকলে মন ঠান্ডা, মন ঠান্ডা থাকলে লেখাপড়া হবে। আর যদি পেট জ্বলে, কারো যদি পেট জ্বলে, তার লেখাপড়া হবে? কালিদাসকে কোনো পণ্ডিত হেলাইতে পারত না। তো একদিন যুক্তি করেছে, একে হেলাইতে হবে। হেলাবে কি করে? চর মায়ের কাছে। মায়ের পা দুটো ধরে বলছে, মা আমরা একটা কথা বলবো, তোমাকে রাখতে হবে। বল বাবা, কি বলবি? মা তো সাথে জানে না, মেয়ে মানুষ, কম বুদ্ধির লোক। বলছে, মা ওই কালিদাস যখন রাজসভায় যাবে, আপনি পিছনে একটা কথা বলে দেবেন, বাবারে তন্ডুল নাচছে। মা বোঝে নাই এই কথাটার এতটা ওজন। এইবার কালিদাস যেমন ওই রাজসভায় যাচ্ছে, কালিদাসের মা বলছে, বাবারে তন্ডুল নাচছে। মানে ঘরে চাল নাই, হাতের চাল নাই। এবার কালিদাস রাজসভায় বসে যখন তর্ক বিতর্ক চলছে, একটা কথারও জবাব দিতে পারছে না। কেন না? বাড়িতে হাতের চাল নাই, পেট জ্বলবে। তাহলে পেটটাকে ঠান্ডা না করলে শিক্ষা দীক্ষা হওয়ার উপায় নাই। কি কাকা ভুল বলছি নাকি? হ্যাঁ, তাহলে স্কুলে যে ভাত দিচ্ছে, তাহলে তোমার ক্ষতিটা কি হয়েছে? মূর্খ কোথাকার। ওরে ওরে একটা পাহাড়ে চিতে অজাগর সাপ, ওই একটা পাহাড়ে চিতে অজাগর সাপ, সে কি কেঁচোর মুখে ঢোকে। ওরে কেঁচোর মুখে ঢোকে কে ভাই, কেঁচোর মুখে ঢোকে। ওরে কেঁচোর মুখে ঢোকে ভাই রে, কেঁচোর ধরেছে সাধে কি আর বোকা বলে লোকে। তোকে 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 সাধে কি আর বোকা বলে লোকে। আগে নাচের ভাবখানা দেখেন, তারপরে তো কবি শুনবেন। মনে হচ্ছে শ্রীদেবী নাচছে। তোকে সাধে কি আর বোকা বলে লোকে। তোকে সাধে কি আর বোকা বলে লোকে। তোকে সাধে কি আর বোকা বলে লোকে। আমরা 28-32 খাই। বলছে 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর দাও ছেলে। আর এখনকার হচ্ছে ছেলেগুলো বলছে 28 আর 32 দাও যোগ করে। ওরে 28 আর 32 যোগ করে দিলে কি আনন্দ, তুই পুরো ভ্যান জানবি কি করে? খাই নাই তো কোনদিন, খেয়েছে। ওরা কি খেয়েছে? ওই তালের তারি, তালের তারি একটা লতা জড়িয়ে দিয়ে ডুবিয়ে রাখতো, দিয়ে পচে ভাট 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 করে সে পাড়া দিয়ে যাওয়া যেত না, গন্ধ চোটে। আর এখন 3x রাম সালা খাবি গিয়ে অফিসারের সঙ্গে কথা বলা হবে না ভাই? হ্যাঁ, ওরে ঘোরে পারে আকাশে গড়ে জন, বলো ঢাকে ঢোলে কি ঢাকে। ভাই ঢাকে ঢোলে কি ঢাকে। ভাইরে হলে পারে আকাশে গড়ে জন, ঢাকে ঢোলে কি ঢাকে। ভাই ঢাকে ঢোলে কি ঢাকে। ওরে সোনার গয়না তেমন মায়না, ওরে সোনার
লোকে কেন দয়ার বোকা বলে ওকে লোকে কেন তোকে বোকা বলে আসছে এদের মাথা থেকে ধরি, মাথা থেকে ধরবো। আমার যুগে গৌর হরি আমার কাছে শোনো, আমার যুগের গৌরী হরি ধুলাই দিয়ে গড়াগড়ি গাইরে হরির নাম, ছেড়ে দিয়ে সোনার সংসার হয়ে গেল সাদ নদী পার, গোটা দেশে বেলায় হরি নাম। নাই রে ব্রাহ্মণ, নাই রে চন্ডাল, নাই রে শূদ্র, হাই ওরে নাই রে ছোট, নাই রে বড়, যাকে দেখে আঁকড়ে ধরে হরি গুণ গায়। তাহলে আমার যুগের ভগবানে কেমন ভগবান হলো, জনগণকে জীবনে ভেবে বাবা প্রেমে দানে করে গেল। হরি নামে প্রেমে মাতোয়ারা, তাই একটু ভেবে দেখা চাই। আজ গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে বাবা এই রকম হরি বাসরে গান করতে আমরা পাই। আমার গৌর হরি যদি না থাকতো মাগো করুণ বিবেচনা, এমন ধারা আনন্দের বাজার আর তো হতো না। সবারই তো আছে সংসার, আছে মাগো ছেলে, সবাই তো আপনারা এসেছেন সোনার সংসার ফেলে। কেন এসেছেন? দুটো হরি কথা শুনিবে, হরি কথা শুনিবে, ওরে হরি নামের মা তো যারা মাগো হরি কথা শুনিবে। আর তোমার যুগের ভগবান, আমার যুগের ভগবান মা বউকে ছেড়ে দিয়ে জনগণের কথা চিন্তা করে ছোট বড় না ভেদ করে সকলের কাছে উদ্ধারের জন্যে হরিনাম প্রেম বিলিয়ে গেল। আর এর যুগের যে ভগবানের রাম, ওরে পঞ্চবটি বনের মাঝে আমার বউ হারিয়ে যায়। কাকা, আপনার আমার বনে বাজারে গরু বাছুর ছাগল চড়াইতে গিয়ে এটা হারিয়ে যেতেও পারে। বাবা আপনাদের ঘরে হাঁস মুরগি আছে, একটা হারিয়ে যেতেও পারে। কিন্তু কাল যদি আনন্দবাজার কিংবা যুগান্তরে হেডলাইন হয় মুরগি সাহেবের বউ হারিয়ে গিয়েছে, আপনারা হাসবেন না কাঁদবেন? বলেন না, একটু হাত দিলে একটু বলেন না। আমরা বনে বাজারে গরু ছাগল চড়াই, বাছুর গরু একটা হারিয়ে দিতেও পারে, অন্য কালে চড়িয়ে দিতেও পারে। কিন্তু আনন্দবাজার কিংবা যুগান্তরে হেডলাইনে যদি বলে যে মোদি সাহেবের বউ হারিয়ে গিয়েছে, প্রধানমন্ত্রী বউ হারিয়ে গিয়েছে, আপনারা হাসবেন না কাঁদবেন? হ্যাঁ, তাহলে আমাদের হাতা খুন্তি হারিয়ে গেলে মারা যেখানে ঠাকুর পেয়েছে সেইখানে গিয়ে বলে ঠাকুর হলো আমার হারিয়েছে মা, কী করে পাবো? যে পাবি পাবি পায়ে ঠিক গিয়ে। অনেক মা আছে ওই ঘাটের জলে নেমে পা দোলায়, খুব ঠাকুর আমার পায়ে থেকো, ঠাকুর আমার পায়ে থেকো, পেয়ে যায় নাকি? আর এরা সেই ঠাকুরের ঠাকুর যার নাম ভগবান রামচন্দ্র, তার নাকি বউ হারিয়ে গেল। বড় হাসি লাগিছে, ওরে সে কালের কথা ভাবি। এখানে তো আমার আবার নাই ক্ষতি ভাই। আর এক লাইন এগিয়ে যদি একটুখানি যাই,
বনের পশু হনুমান ভগবানে তার সঙ্গে বন্ধু পাতালো। আর একটা নিয়ে যাবো, ওরা নিজের বউকে উদ্ধার করবে বলে একজনের বউকে বিধবা যার নাম সুগ্রীবী হয় রে, সুগ্রীব হয় রে।